বাংলাদেশে সমিতিতে টাকা দিয়া টাকা ফেরত পাইছে, এটা খুবই ক্ষীণ। আজকে যদি আমি জুমুরে ঘোষণা দেই আমার কাছে টাকা দেন, 1 লাখ টাকা করে দিবেন, মাসে 10,000 করে পাইবেন, আমি নিশ্চিত অনেকে জমি বেচে আমার কাছে টাকা দিব। যদি টাকা রেখে লাভ না নিয়ে যদি মূলধন নেই তাহলে কি নেওয়া যাবে? সমিতিতে টাকা যদি সুদে লাগায়া থাকেন এটা জায়েজ নাই, এটা কি নাই, এটা হারাম। নাম্বার 2, বিপদে পড়া মুনাফা পাইছেন, এটা না নিয়ে উপায় নাই, তাইলে নিবেন কিন্তু নিজে খাবেন না, গরিবদের জন্য খরচ করবেন। কাদের জন্য? কথা কয় না কেন? ব্যাংকে আপনার কাছে 10 লাখ টাকা আছে, আপনি ব্যাংকে সুদি ব্যাংকে রাখিয়া মাসে মাসে টাকা উড়াইবেন, বইয়ে বইয়ে খাইবেন, এই সুযোগ ইসলামে নেই। আপনি শ্রম দিবেন, কাজ করে খাবেন, এগুলা সুদ। সমিতিতে টাকা রাখবেন, লাভ আনবেন, এটা সুদ। ইচ্ছা করে আপনি, এটা কোনো দরকার নাই, টাকা আপনি সমিতিকে কেন দিবেন? আর একটা কথা বলি, বাংলাদেশে সমিতিতে টাকা দিয়া টাকা ফেরত পাইছে, এটা খুবই ক্ষীণ। এ কথা সত্য নেই? এটা খুবই ক্ষীণ। এই জন্য সাবধান, সাধু সাবধান। এই সমিতি টমিতি বাদ। কিসের সমিতি করেন? সমিতি যখন করে তখন লোভ দেখায়, পরে সমিতি ওলাদেরকে আর খুঁজা পাওয়া যায় না। এটাই হয়েছে বারবার, এটাই হয়েছে হাজারবার হয়েছে এদেশে। এরপরেও মানুষ লোভ সামলাইতে পারে না। আজকে যদি আমি জুমুরে ঘোষণা দেই আমার কাছে টাকা দেন, 1 লাখ টাকা করে দিবেন, মাসে 10,000 করে পাইবেন, আমি নিশ্চিত অনেকে জমি বেচে আমার কাছে টাকা দিব। খুব আমাদের ইমাম সাহেব হলো ফেরেশতা আমরার কাছে, ওনার কাছে টাকা দিলে কোনো ভয়ই নাই। এরপরে দেখবেন ইমামও নাই, এরকম ঘটনা আছে নি? এই সমিতি টমিতি বাদ। কিসের সমিতি করেন?